যদি রাষ্ট্রটা আমরা চালাতাম তাহলে আমরা পুঁজিবাদী অর্থনীতির জায়গায় ইসলামী অর্থনীতি ঢুকাইয়া দিতাম। ব্যবসা এবং যাকাত এগুলা হতো অর্থনীতির মূল ভিত্তি, আর সেই জায়গায় এখন সুদ ওটাকে মূল ভিত্তি বানানো হয়েছে। টোটাল অর্থনীতি সুদ নির্ভর। হয়তো কেউ সুদ খায়, না হয় সুদ দেয়, না হয় সুদ লিখে, না হয় সুদের সাক্ষী থাকে। সুদের সাথে জড়িত নয় এমন ব্যবসায়ীর সংখ্যা কত? এই কিশোরগঞ্জ বাজারে খবর নেন, যে ব্যবসায়ীদের সাথে আমাদের দহরম মহরম ভালোবাসা, তাদের টাকা দিয়ে আমরা মসজিদে ইমামের বেতন দেই, যে ব্যবসায়ীর টাকা দিয়ে মাদ্রাসা চালান, যে ব্যবসায়ীর টাকা দিয়ে মসজিদে এসি কিনছেন, খবর নেন ও ব্যবসায়ীদের মাঝে 95% ব্যবসায়ী সুদী ব্যাংকের সাথে লেনদেন করছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়াউন। প্রিয় নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। প্রিয় নবীজি বলছেন হুম সাওয়াউন, তারা সবাই গুনাহের ব্যাপারে সমান। ওই খবর নিয়ে দেখেন ব্যবসায়ীর এত বড় দোকান, এত টাকা পেলেন কই, পুঁজি কোত্থেকে আনছেন? তখনই কানে কানে বলে দেবে সোনালী ব্যাংক থেকে ঋণ নিছি, জনতা ব্যাংক থেকে টাকা তুলছি, অমুক এনজিও থেকে টাকা তুলছি। ও আমার প্রিয় ভাইয়ারা, যেই লোকটা সুদ দেয় সে যেমন অপরাধী, যে সুদ খায় সে সমান অপরাধী, যে সুদী ব্যাংকে চাকরি করে সমান অপরাধী, যে সাক্ষী তাকে সমান অপরাধী। রাসূল লানত করেছেন তাদেরকে। তো আপনার পরিচিত লোকটা মালউন, রাসূলের লানত প্রাপ্ত, অভিশপ্ত, সমান গুনাহ। গুনাহটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 73 বাবান আইসারুহা আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। প্রিয় নবীজি বলেছেন সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটরা হলো নিজের মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জিনা। وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার, কমপক্ষে 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। এই সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, চেঞ্জ নেই। 53 বছর সুদের সাথে সবাই জড়িয়ে আছে কম বেশি। কত পার্সেন্ট মুক্ত? আমরা পারিনি সুদ মুক্ত বাংলাদেশ গড়তে। আপনার চোখের সামনে এই মানুষগুলো মায়ের সাথে জেনাকারী। ওই যে আপনার মাদ্রাসা, আপনার মসজিদের পাশে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যখন আপনার মসজিদে জোহরের আজান হয়, ওই জনতা ব্যাংক সোনালী ব্যাংক থেকে নেমে এসে তারাই মসজিদে প্রথম কাতারে দাঁড়াইছে, আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলাম, অথচ মাত্র সুদ লেখকে আইছে। ওই যে দোকানদার আপনার পিছনে নামাজে দাঁড়াইছে, যার পকেটের টাকা মসজিদে এসি কিনে লাগাই আপনি নামাজ পড়তেছেন আর তার জন্য দোয়া করছেন, আল্লাহ তিনি এসি দিয়েছে, আল্লাহ মসজিদে 5,000 টাকা মাসে বেতন দেয়, তাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিও। ওই লোকটাই সুদে টাকা আনছে অথবা নিজে সুদ খায়। এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভূমিকাটা কি? এই অর্থনীতি পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম আসবে না। কারণ ইসলাম যদি আমাদের হাতে আসতো, ক্ষমতা আসতো, আমরা সুদ বন্ধ করে সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা ঢুকিয়ে দিতাম। রাষ্ট্র তখন মানুষকে বিনা সুদে ঋণ দিত, ওখান থেকে ঋণ দিয়া ব্যবসায়ী তার ব্যবসা চালাতে পারত। কোনো চিন্তাই তো না। এই চেঞ্জ শিক্ষানীতি চলছে আপনার চোখের সামনে। এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, এই যে অফিসার, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের আত্মীয়,
সে টাকনুর নিচে কাপড় পরছে সারাদিন, হে বুঝেই না টাকনুর নিচে কাপড় পরা হারাম। সকালে একবার দাড়ি কামায়, রাতে আবার চান্স পাইলে আরেকবার কামায় আসো। সে জানে না এটা কবিরা গুনাহ, কাজ সিলেবাসে নাই। সে মানুষের পকেটের টাকা হায়নার মতো গিলে খায়, অফিসে ফাইল আটকাইয়া রাখে, গোশ না দিলে সিগনেচার করে না। সে বুঝে না গোশ খাওয়া হারাম, কারণ তার সিলেবাসে এগুলা নাই। আপনার ভূমিকা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ দায়িত্ব আপনার নাই? আহাল বলতে শুধুমাত্র ছেলে সন্তানকে বোঝায়, প্রতিবেশীকে আহালের অংশ নয়। এই জাতির প্রতি আপনার দায়িত্ব নেই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে মানুষের জন্য আল্লাহ বানাইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব কই আপনার আমার? কই সচেতনতা কোথায়?